সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মারা গেছে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া, 7 দিনে শুরু হবে বিচার। শুক্রবার থেকে বন্ধ হচ্ছে পর্নোগ্রাফির ওয়েবসাইট, জানান আইন উপদেষ্টা। 26 মার্চ চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা, দ্রুত প্রস্তুতি সম্পন্ন। চাহিদা মেটাতে নতুন আমদানির প্রস্তাব অনুমোদন, বাজার থাকবে স্থিতিশীল। নদী রক্ষা নিয়ে আলোচনা, আয়োজনে ধরিত্রী রক্ষায় আমরা। দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভারতে ঘুরতে এসেছিলেন ওই নারী। অবসরে গেলেন মাহমুদুল্লাহ, সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে গুটিয়ে নিলেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দুপুর 1টায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার শিশুটি বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ এর লালসার শিকার হয়। ধর্ষণের ঘটনায় গ্রেফতার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আজকেই পোস্টমর্টেম রিপোর্ট হবে, ডিএনএ রিপোর্ট, এটা একটা প্রক্রিয়া থাকে। আমরা আশা করছি আগামী 5 দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। 5 আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খোলা হয়েছিল, সেগুলো আগামীকাল থেকে বন্ধ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী 26 মার্চ চীন সফরে যাবেন। প্রধান উপদেষ্টা 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এলএনজি, সার ও মসুর ডাল আমদানি করতে কয়েকটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এলএনজি, সার ও মসুর ডাল আমদানি করার জন্য কয়েকটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা স্থানীয় গ্যাসের চাহিদা মেটাতে 2টি এলএনজি কার্গো আমদানি করবে। সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড 754 কোটি 42 লাখ টাকায় একটি কার্গো সরবরাহ করবে, যার প্রতি MMBTU মূল্য $15.73। এছাড়া সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর PTE 741 কোটি 95 লাখ টাকার আরেকটি এলএনজি কার্গো সরবরাহ করবে, যার প্রতি MMBTU মূল্য $15.47। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ 10,000 মেট্রিক টন মসুর ডাল কিনবে। শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ ঢাকা বাল্ক মসুর ডাল 95 কোটি 40 লাখ টাকায় সরবরাহ করবে, যার প্রতি কেজির দর 95 টাকা 40 পয়সা। এছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি থেকে 30,000 টন ব্যাগযুক্ত গ্রানুলার ইউরিয়া সার 154 কোটি 86 লাখ টাকায় আমদানি করবে, যার প্রতি টনের দাম $422.625। এখন সরকারের এই সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।
মানুষসহ সব প্রাণীর নিরাপত্তা বিধান করতে হলে নদী রক্ষা করতে হবে একথা জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি আরও বলেন, যদি নদী বাঁচাতে হয় তাহলে নদী বিনাশী প্রকল্প বাতিল করতে হবে। নদী ধ্বংস করে কর্মসংস্থান হয় না, নদী নিজেই কর্মসংস্থান তৈরি করে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশের নদ নদীর বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক নদী কৃত্য দিবস 2025 উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় চিফ অ্যাডভাইজারকে, আর কোনো স্থান না, তা না হলে আমরা নদীর পাড়ে চলে যাবো প্রত্যেককে। দিস ইজ দি রাইট টাইম। আমরা বৈষম্য বিরোধী যারা আছে আমাদের সন্তানেরা, ওদেরকেও ডাকবো, নদীর পাড়ে যাবো, উদ্ধার হবে। ওরা যদি না করে, হাতুড়ি শাবল দিয়ে যেভাবে ভেঙে দেওয়া হলো 32 নম্বর অমুক নম্বর, আমরা নদীর জন্য সেটা ভেঙে দেবো, দেখছো? এবং সেটার জন্য আপনি 100টি বড় বড় স্থাপনা টার্গেট করেন, তাইলেই হলো। ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ব্রিটেনের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী ভারতে ঘুরতে এসেছিলেন এবং অভিযুক্ত যুবক কৈলাসের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। পুলিশ কৈলাসকে গ্রেফতার করেছে। পাশাপাশি কৈলাসের বন্ধুর বিরুদ্ধে ব্রিটিশ পর্যটকের শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি জানায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বন্ধুত্ব হওয়া এক ব্যক্তির সাথে দেখা করার জন্য দিল্লিতে আসার পর ব্রিটিশ ওই নারীকে মহিপালপুরের একটি হোটেলে ধর্ষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কৈলাসকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, ব্রিটিশ ওই নারী মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-20 থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি এবং এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। ফলে বাংলাদেশের জার্সিতে আর 22 গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। গত 10 মার্চ কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে মাহমুদুল্লাহর নামও ছিল। তবে তিনি নিজেকে সেই তালিকা থেকে সরিয়ে নেন। 12 মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ। তিনি লিখেছেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।